মেয়েদের কপাল শুরু হয় বিয়ের পর থেকে। কেউ বান্দি থেকে রাজরানী হয়, আবার কেউ রাজরানী থেকে বান্দি হয়। তবে রাজরানী হয়েছি না বান্দি হয়েছি বলতে পারবো না। তবে আমার নিজের সংসারের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে একটা টেনশন থাকে কি মেয়েকে টিফিনে কী নাস্তা দিব। তো আমি আজকে নুডলস বানিয়েছিলাম। তো মেয়েকে টিফিনটা রেডি করে এখানে কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম। তো কাপড়গুলো এখন আমি ব্যালকনির মধ্যে ছড়িয়ে দিব। বাসার ছাদে কাপড় দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সেজন্য কাপড়গুলো ব্যালকনিতেই ছড়িয়ে দিয়েছি। তো এখানে আচার দেওয়ার জন্য একসাথে অনেকগুলো আম কিনে এনেছিলাম। তো ভাবলাম যে এখন আমগুলো কেটে রেখে দেই। আমগুলো কেটে আমি এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো এখন আমি একটা হাঁড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছি। তো এখন আমগুলো কেটে আমি পানির মধ্যে রাখছি যাতে আমের কষগুলো চলে যায়। আরও 2 দিন আগেই বাসায় এনে রেখেছিলাম, তো সময়ের জন্য কাটতে পারিনি। তো আমগুলো একটু হলুদ কালার হয়ে গেছে, আবার একটু নরম হয়ে গেছে। ভাবছিলাম যেগুলোতে আচার দিলে কেমন হবে। তো কয়েকটা আম হলুদ কালার হয়ে গিয়েছিলো, তো ফ্রিজেও রাখিনি, এভাবেই রেখে দিয়েছিলাম। আমের বড়াটাও এত শক্ত হয়ে গিয়েছিল যে কাটতে অনেক কষ্ট হয়েছিল। তো আমি কোনো রকম জোড়াজুড়ি করে কাটছিলাম। তো একবার ভাবছিলাম যে রেখে দেই, থাক আচার দিব না। তারপর ভাবলাম যে টাকা দিয়ে কিনে এনে নষ্ট করব। আমগুলো কাটতে কাটতে আমার অনেকটা সময় লেগেছিল। তো আম কাটতে কাটতে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছিল। তো প্রথমে এখানে আমি ডালটা বসিয়ে দিলাম। তো ডালের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি সামান্য একটু লবণ দিয়ে ডালটা বসিয়ে দিলাম। তো ডালটা হতে হতে আমি অন্য বাকি সব রান্নাগুলো গুছিয়ে নিব। তো ডালটা হয়ে গেলে আমি পরে অন্য রান্নাটা বসাবো। তো আজকে ডাল আর গরুর মাংস রান্না করব। তো এখানে আমি তেলটা গরম করে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি অন্য বাকি সব মশলাগুলো দিব। তো পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা ভালো না হলে তরকারিটা দেখতে ভালো লাগে না। তো পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে আবার একটু হালকা ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এখানে আমি মাংস রান্নার জন্য অন্য বাকি যা যা মশলা লাগে সবগুলো মশলা দিয়ে দিব। তো প্রথমে আমি হলুদ, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে হালকা একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটার উপরে তেলটা বেশি না উঠে। মাংস রান্নার সময় মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও তত ভালো হবে। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো তেলটা উপরে চলে এসেছে, আমার মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। তো এখানে মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে এখানে আমি একটা ঢাকনা দিয়ে মাংসটা দেখে কতক্ষণ রান্না করব। তো মাংসর মধ্যে এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে মাংস থেকে যে পানিটা উঠবে পানিটা দিয়ে আমি মাংসটা কষাবো। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখন আমি মাংসর সাথে আলু দিয়েছিলাম। গরুর মাংসর সাথে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।